বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা বাড়িতে অবস্থান করে ভালো আছো এবং অত্যাসন্ন পিপিটি 1 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের সকলকে এই পরীক্ষার জন্য চলমান অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে আজও আমি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। আজকে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস, আর এই ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে আজকের বিষয় হবে প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। আমরা জানি কোনো মূল শব্দের পূর্বে একটি শব্দাংশ বা একটি অক্ষর বসিয়ে যে নতুন শব্দ তৈরি করা হয় তাকে বলা হয় প্রেফিক্স, আর মূল শব্দের পরে শব্দাংশ বসিয়ে যখন নতুন শব্দ তৈরি করা হয় সেটার নাম হলো সাফিক্স। তো তোমাদের যে টপিকটা আছে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, তোমাদের প্রয়োজনে দুই ধরনের এই প্রেফিক্স অ্যান্ড সাফিক্স যেটা আছে দুইটাই ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। অষ্টম শ্রেণীতে তোমরা এর উপরে ক্লাস করেছো, আশা করি তার ধারাবাহিকতায় আজকে আমরা ভালোভাবে অনুশীলন করতে পারবো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো। তো প্রেফিক্স এবং সাফিক্স পরীক্ষায় ব্যবহার করার দুই ধরনের নিয়ম আছে। একটি হলো শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটা কোন পার্ট অফ স্পিচ হবে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না ভার্ব হবে না অ্যাডভার্ব হবে, সেটা আমাদের জেনে নিতে হবে। এটা এক ধরনের নিয়ম। আর একটা নিয়ম হলো যে শব্দটা দেয়া থাকবে সেটা যদি নাউন হয় তাহলে হয়তো ভার্ব দেয়া থাকবে বা অ্যাডজেক্টিভ দেয়া থাকবে, তাহলে সেই ভার্ব বা অ্যাডজেক্টিভকে কিভাবে নাউন করব, আবার নাউন দেওয়া আছে তাকে কিভাবে ভার্ব করব বা অ্যাডজেক্টিভ করব, সেই নিয়ম। দুই ধরনের পদ্ধতিতে তোমাদের সাফিক্স প্রিফিক্স এর নিয়মগুলো শিখতে হবে। তো আমি দুটোই আজকে তোমাদের ব্যাখ্যা করব এই শূন্যস্থানগুলোর সমাধান দিতে গিয়ে। তো আশা করি তোমরা বাসাতে বসে খাতা কলম নিয়ে আমার এই ভিডিও লেকচারটি দেখবে এবং আমি যে ব্যাখ্যাগুলো প্রদান করব সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তো মনোযোগ দিয়ে শোনার পরে ওই ব্যাখ্যাগুলো যদি তুমি লিখে রাখো তাহলে তোমার কাজে লাগবে। তো চলো আজকে আমরা শুরু করি। প্রথম একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা হলো আর্লি রাইজিং নিয়ে। তো আমরা শুরু করব বিসমিল্লাহ বলে। তাহলে দেখো, আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ ব্র্যাকেটে গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। তো আমরা জানি কোনো শূন্যস্থানের পূর্বে টু ব্যতীত অন্যান্য, অর্থাৎ টু ছাড়া অন্যান্য প্রিপোজিশন থাকলে আর ব্র্যাকেটে যদি ভার্ব দেয়া থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো গেটের সাথে আরেকটা টি লাগিয়ে আইএনজি যোগ করতে হবে। কারণ টি লাগানোর কারণ হলো শেষের কনসোনেন্টটি আগে একটি ভাওয়েল আছে, টির আগে একটা ভাওয়েল থাকলে, অর্থাৎ কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলে সেই কনসোনেন্টটা দুইবার লিখতে হয়, তাই GETTING লিখতে হবে। গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। অ্যান আর্লি ড্যাশ ক্যান এনজয় দ্য ড্যাশ অফ দ্য মর্নিং এয়ার। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটি ব্যাখ্যা করব। বি নাম্বার দেখো, কোনো শূন্যস্থানের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং সেই শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই শূন্যস্থানে অবশ্যই নাউন ফর্ম বসবে। শূন্যস্থানের পূর্বে অ্যাডজেক্টিভ এবং পরে ভার্ব, তাহলে শূন্যস্থানটাকে আমরা নাউন দ্বারা পূর্ণ করব। তো রাইজটা একটা ভার্ব, আর ভার্বের সাথে সাধারণত আর বা শুধু আর যোগ করলে ডুয়ার বা এজেন্ট হয়ে যায়, অর্থাৎ কে কাজ করে সেই নাউনটা হয়ে যায়। তাই রাইজ থেকে রাইজার, যেমন কাম থেকে কামার, ডু থেকে ডুয়ার, অ্যাডভাইস থেকে অ্যাডভাইজার, এরকম। তো অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ড্যাশ অফ দ্য মর্নিং এয়ার। এখন 3 নাম্বার নিয়মটা হলো শূন্যস্থানের পূর্বে যদি আর্টিকেল দি থাকে, তো আর্টিকেল দি অথবা এ বা এন, অর্থাৎ আর্টিকেল থাকলে পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে নাউন হবে। তাহলে ফ্রেশ আছে, ফ্রেশ অ্যাডজেক্টিভ
আর ফ্রেশের নাউন ফর্ম হলো ফ্রেশনেস। এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, অর্থাৎ শূন্যস্থানের আগে আর্টিকেল, পরে প্রিপোজিশন থাকলে সেই শূন্যস্থানে অবশ্যই কী হবে, নাউন হবে। তো ফ্রেশটা অ্যাডজেক্টিভ, এটার একটা নাউন ফর্ম হলো ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। হি ক্যান হিয়ার দ্য ড্যাশ সংস অফ দ্য বার্ডস। তাহলে এখানে আগের নিয়মটার কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যদিও একই রকম, তো খেয়াল করো আমি এই নিয়মটাও ব্যাখ্যা করব। হি ক্যান হিয়ার দ্য ড্যাশ, নিয়ম হলো শূন্যস্থানের পূর্বে যদি আর্টিকেল থাকে, পরে যদি নাউন থাকে, তাহলে সেই শূন্যস্থানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আর আগেরটাই ছিল শূন্যস্থানের পূর্বে আর্টিকেল এবং পরে ছিল প্রিপোজিশন, তাহলে সেখানে হবে নাউন। আর শূন্যস্থানের আগে আর্টিকেল, পরে যদি নাউন থাকে তাহলে সেখানে হবে অ্যাডজেক্টিভ। তাহলে হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ডস। মেলোডিয়াস, MELODIOUS, শেষে যদি কনসোনেন্ট ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট থাকে, তাহলে নিয়ম হলো ওয়াই উঠিয়ে দিয়ে আই, তারপরে OUS, মেলোডিয়াস সংস অফ বার্ডস। মেলোডিয়াস মানে শ্রুতি মধুর, যেটা শুনতে ভালো শোনা যায়। সুরেলা, এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেইজ ওয়ার্ক ড্যাশ আর্লি দেন আদার্স। তো আমরা জানি শূন্যস্থানে পরে যদি দেন থাকে এবং শূন্য ওই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা যদি অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ শূন্যস্থানের পরে থাকবে দেন এবং ব্র্যাকেটের শব্দটা থাকবে অ্যাডজেক্টিভ, তাহলে সেই অ্যাডজেক্টিভটার অবশ্যই কম্পারেটিভ ফর্ম বসবে। তাহলে আর্লির কম্পারেটিভ ফর্ম আর্লিয়ার, ওয়াই উঠে যায় আই, তার সাথে ইয়ার যোগ করতে হবে, আর্লিয়ার, আর্লিয়ার দেন আদার্স। অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ড্যাশ, তাহলে ফিজিক আছে প্রবলেমস ভেরি সুন। তো দেখো শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন, পরে যদি নাউন থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসবে। শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন, পরে নাউন, তাহলে সেই শূন্যস্থানে কি হবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ফ্রমটা প্রিপোজিশন, পরে প্রবলেমসটা নাউন, তাই আমরা ফিজিকের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ফিজিক্যাল, PHYSICAL, সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেমস ভেরি অফেন, অর্থাৎ যিনি সকালে ওঠেন তিনি সাধারণত শারীরিক কোনো সমস্যায় ভোগেন না। তারপরে দেখো সো হি নিড নট গো টু এনি ড্যাশ, ব্র্যাকেটে ফিজিক, এরপরে আবার আছে ফ্রিকুয়েন্ট। তো আমরা জানি নো, এনি, মাচ, মেনি, মোর এগুলোর পরে সাধারণত নাউন ফর্ম বসে, অর্থাৎ এনি, নো, মেনি এগুলোর পরে নাউন ফর্ম বসবে। তাহলে ফিজিক নিজেই একটা নাউন। তো ফিজিকের আরেকটা নাউন ফর্ম আছে, সেটা হলো ফিজিশিয়ান, PHYSICIAN, ফিজিশিয়ান। তো ভার্বের পরে নাউন বসছে, তারপরে যে যদি শূন্যস্থান থাকে সচরাচর সেটাকে আমরা অ্যাডভার্বে পরিণত করব। তাহলে এটা ফ্রিকুয়েন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে হলে তার সাথে LY লাগাইলে ফ্রিকুয়েন্টলি হয়ে যাবে। সো হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান ফ্রিকুয়েন্টলি। ফিজিশিয়ান হলো ডক্টরের সিমিলার ওয়ার্ড, ফিজিশিয়ান মানে হলো চিকিৎসক, যিনি চিকিৎসা করেন, অর্থাৎ যিনি সকালে ওঠেন তাকে সাধারণত ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হয় না। দাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ড্যাশ, ব্র্যাকেটে আছে ভেরি, VARY। আমরা অনেকেই এটাকে উচ্চারণ করে থাকি ভ্যারি, না, VERY ওইটাও ভেরি উচ্চারণ, আর VARY এটাও ভেরি উচ্চারণ। VERY ওটা হলো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, আবার VARY এটা ভেরি, এইটার পার্ট অফ স্পিচ হলো এটা ভার্ব, অর্থাৎ ভিন্ন হওয়া। তাহলে দাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ভেরি বেনিফিটস। তাহলে দেখো শূন্যস্থানের পূর্বে যদি ভার্ব থাকে, তারপরে যদি নাউন থাকে, অর্থাৎ শূন্যস্থানের আগে ভার্ব পরে নাউন, তখন সেখানে সেই শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে। তো ভেরির অ্যাডজেক্টিভ ফর্ম হলো ভেরিয়াস। দেখো আমি যে বলেছি যে এর উচ্চারণ ভেরি, সত্য কি না, এর উচ্চারণ যখন আমরা অ্যাডজেক্টিভ করলাম তখন এটা কিন্তু উচ্চারণ আমরা জানি ভেরিয়াস, ভ্যারি বলবা না কখনোই। ভেরিয়াস বেনিফিটস অ্যান্ড লিডস আ ড্যাশ লাইফ।
তাহলে দেখো এর আগে নিয়ম বলেছিলাম আমি, শূন্যস্থানের পূর্বে আর্টিকেল এবং পরে নাউন থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আ পিস আছে, পিসটা নাউন, তার সাথে ফুল লাগাইলেই পিসফুল হয়ে যাবে, আ ভেরি পিসফুল লাইফ। তারপরেরটাতে যাব আমরা, দেখো দ্বিতীয় প্যাসেজটাতে। এটা কিছু উচ্চারণ আমি বলে যাব, উচ্চারণগুলো যদি তোমাদের কাছে কনফিউজিং মনে হয় যে আমরা শিখেছি একরকম, সেটা স্কুলে হোক বা প্রাইভেটে হোক বা অন্য কোনো বড় ভাই চাচা মামা ইত্যাদির কাছে হোক, কিন্তু রাহেল স্যার বলতেছে এটা ভিন্ন, তাহলে কোনটা সঠিক, কনফিউশন যদি তোমাদের মনে আসে তাহলে তোমরা অবশ্যই মানসম্মত একটা ডিকশনারিতে দেখে নেবে তার উচ্চারণটা কী, আমি সঠিক না তুমি যা শিখেছো সেটা সঠিক। তো আমি আমার জানা মতে আমি কাউকে ভুল শেখাতে চাই না, যদি আমি না জানি সেটা বলে দেবো যে আমি জানি না, কিন্তু আমি ভুল শেখাবো না। দেখো ব্র্যাকেটে এই যে দেখো রাজশাহী বোর্ড বা বিভিন্ন স্কুল কলেজের নাম আছে, এগুলো একটা টেস্ট পেপার থেকে নেওয়া, এগুলো বিভিন্ন স্কুলে বা বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো এসেছিলো বলে গুরুত্বপূর্ণ, আমি তুলে দিয়েছি। তাহলে পরেরটা দেখো, দোজ হু লিড আ ড্যাশ লাইফ আর অলওয়েজ ড্যাশ টু দ্য মিজারিস অফ দ্য পুর। তাহলে দোজ হু লিড আ ড্যাশ লাইফ, আমি এর আগে শূন্যস্থান এর আগে পড়িয়েছি, দেখো যে শূন্যস্থানের আগে আর্টিকেল পরে যদি নাউন থাকে সেখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এ লাক্সুরিয়াস হবে, এটা আমরা লাক্সারি বলে থাকি, লাক্সারিয়াস, এর উচ্চারণটা লাক্সুরিয়াস। লিড আ ভেরি লাক্সুরিয়াস, LUXURIOUS, ওয়াই উঠে গিয়ে IOUS হবে, লাক্সুরিয়াস লাইফ। আর অলওয়েজ ডিফারেন্ট, দেখো এরপরে এটাও অ্যাডজেক্টিভ হবে, তো ডিফারেন্ট নিজেই একটা অ্যাডজেক্টিভ, যখন দেখবা যে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে কিন্তু অ্যাডজেক্টিভটা দেওয়াই আছে, তখন তার বিপরীত অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে। আচ্ছা, সেটা হলো এখানে লেখা আছে ডিফারেন্ট, তাহলে ডিফারেন্টের বিপরীত অ্যাডজেক্টিভ হলো ইনডিফারেন্ট, পূর্বে তোমরা ইন লাগাবা, ইনডিফারেন্ট টু দ্য মিজারিস অফ দ্য পুর। ইনডিফারেন্ট মানে উদাসীন, যার সিমিলার ওয়ার্ড ক্যালাস, CALLOUS, উদাসীন, আনমাইন্ডফুল। তাহলে যারা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত তারা গরিব মানুষের দুঃখ কষ্ট নিয়ে উদাসীন থাকে, মিজারিস অফ দ্য পুর। হ্যাঁ, দে এনজয় লাইফ ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে দেখো ইনের পরে মানে প্রিপোজিশন ইন, এরপরে সচরাচর আর কোনো যদি শূন্যস্থানের পরে অন্য কোনো নাউন কোনো পার্ট অফ স্পিচ না থাকে, অর্থাৎ শব্দ না থাকে, তাহলে সেগুলো সাধারণত নাউন ফর্ম হয়ে যায়। তাহলে অ্যামিউজ মানে আনন্দ করা, এটার নাউন ফর্ম হলো অ্যামিউজমেন্ট অ্যান্ড ড্যাশ। মেরি আছে, মেরির নাউন ফর্ম হলো মেরিমেন্ট, ওয়াই উঠে যায় IMENT, MERRIMENT। নিয়ম হলো অ্যান্ড দ্বারা যুক্ত যে পার্ট অফ স্পিচগুলো বসবে, যে শব্দগুলো বসবে সেটা একই পার্ট অফ স্পিচ হবে, অর্থাৎ যদি নাউন হয় আগেরটা পরেরটাও নাউন, আগেরটা ভার্ব হলে পরেরটাও ভার্ব, আগেরটা অ্যাডজেক্টিভ হলে পরেরটাও অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু অ্যামিউজমেন্টটা নাউন তাই মেরিমেন্টটাও নাউন হয়ে গেছে। দে আর ড্যাশ পিপল, তাহলে দেখো কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপরে সচরাচর অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেন্টার্ড নিজেই অ্যাডজেক্টিভ, তার পূর্বে সেলফ লাগাবো আমরা, SELF। সেলফ দিয়ে একটি যদি হাইফেন ব্যবহার করতে পারো তাহলে ভালো হয়। দে আর সেলফ সেন্টার্ড পিপল, দেখো সেন্টার বানানটা CENTERED, তো আমি হয়তো অ্যান্সারে লিখেছি CENTRED, তো ব্রিটিশ ইংলিশে সেন্টার বানান CENTRE আর আমেরিকান ইংলিশে TER, অর্থাৎ দুটোই সঠিক। তুমি পরীক্ষায় যেটা প্রশ্নে পাবে সেটাই লিখবা, আমার হয়তো ভুলও হতে পারে। তাহলে শুধু পূর্বে তোমরা সেলফ লাগাবে, SELF। দে আর সেলফ সেন্টার্ড পিপল, অর্থাৎ তারা আত্মকেন্দ্রিক লোক, নিজেদেরকে নিয়ে ভাবে, অর্থাৎ সেলফিশ যাকে বলি আমরা। দে হ্যাভ লিটল ড্যাশ, তাহলে লিটল, নো, মেনি, মাচ, এনি এগুলোর পরে নাউন ফর্ম বসে, তাহলে দে হ্যাভ লিটল রিয়েলাইজের নাউন ফর্ম হলো রিয়েলাইজেশন, RELIZATION। এখন খেয়াল করো এই জেডটা হলো ব্রিটিশ উচ্চারণ, ব্রিটিশ স্পেলিং, আর জেডের জায়গায় এস হলো আমেরিকান স্পেলিং, RELIZATIONও লেখা যাবে, তবে পরীক্ষায় যদি প্রশ্নে দেখো জেড আছে তাহলে জেডই লিখবে। আমি যদি এস লিখে থাকি তারপরেও তোমরা এস লিখবে না, ZATION লিখবা।
দে হ্যাভ লিটল রিয়েলাইজেশন অফ দ্য, তাহলে বাউন্ডেড সাফারিংস, তাহলে আগে আর্টিকেল দিয়ে আছে, পরে আবার সাফারিংসটা নাউন আছে, তাহলে বাউন্ডেড যেটা শব্দটা এটা অ্যাজেক্টিভ নিজেই আছে, তারপরেও আমরা অ্যাজেক্টিভ করব, তাহলে বাউন্ডেডের বিপরীত অ্যাজেক্টিভ হলো আনবাউন্ডেড, পূর্বে তোমরা আন লাগাবা। দে হ্যাভ লিটল রিয়েলাইজেশন অফ দ্য আনবাউন্ডেড সাফারিংস অফ দ্য পুয়ার, দে রিমেইন ইনডিফারেন্ট টু দেয়ার ড্যাশ, তাহলে এই যে দেয়ার, মাই, আওয়ার, ইয়োর এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। এই পজিটিভ অ্যাজেক্টিভগুলোর পরে সর্বদাই নাউন ফর্ম বসে। সাফারটা ভার্ব, সাফারের নাউন ফর্ম হলো সাফারিং, SUFFERING, সাফারিং। এটা আমরা সচরাচর তার সাথে প্লুরাল লাগাবো, কারণ দেয়ার আছে তাদের। একজন মানুষের সাফারিং একরকম হতে পারে, একের অধিকও হতে পারে, তাহলে যেহেতু প্লুরাল আছে, মানুষগুলো বেশি, তাদের কষ্টগুলোও অনেক রকম, তাই সাফারিংস লিখব। দে ফিল কমফোর্ট আছে, তাহলে দেখো ভার্বের পরে সচরাচর একটা অবজেক্ট বসবে, যদি অন্য কোনো পার্ট অফ স্পিচ না থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে, তাহলে কমফোর্টটা অ্যাজেক্টিভ। এখন কথা হলো এই ফিল ভার্বটা আমরা লিঙ্কিং ভার্বের মতো বলি, ফিল, অ্যামিজ আর ওয়াজ এর মূল ভার্ব বসলে এরপরে সচরাচর অ্যাজেক্টিভ বসে, তাহলে দে ফিল আনকমফোর্টেবল, কমফোর্ট আছে, তার আনকমফোর্ট আন লাগাবা পূর্বে, তার শেষে লাগাবা ABLE, আনকমফোর্টেবল ফর দেয়ার ড্যাশ, এই যে দেয়ার, আওয়ার, ইয়োর এর আগে বলছি যে এরপরে নাউন বসে, তাহলে বেটারের নাউন ফর্ম হলো বেটারমেন্ট, বেটারমেন্ট, MENT লাগালেই নাউন ফর্ম হয়ে যাবে। তো তোমরা, আমি যে নিয়মগুলো ব্যাখ্যা করেছি এই নিয়মগুলো তোমরা খাতায় লিখে নিবে, লিখে নিয়ে অন্যান্য এক্সারসাইজগুলোতেও সেগুলো তোমরা কাজে লাগাতে পারো। তো আজকে পাঠ এইটুকুই আপাতত। তো তোমাদের অ্যান্সারগুলো এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা পরবর্তীতে দেখে নিবে। আর অ্যান্সারের পরে স্লাইডে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছি, দেখো অবশ্যই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা একটা সেকেন্ড পেপার থেকে এসে দিয়েছি, অর্থাৎ যেটাকে আমরা কম্পোজিশন বলে থাকি বর্তমানকালে। তো কম্পোজিশনটা হলো ডিউটিস অফ আ স্টুডেন্ট। তোমরা পরীক্ষায় এই এসেটা যদি কম্পোজিশনটা এসে থাকে, আমি কিভাবে লিখেছি দেখো, ডিউটিজের ডি লিখেছি বড় হাতের, অফ এগুলো ছোটো হাতের লিখেছি, তারপরে স্টুডেন্টটা আবার বড় হাতের লিখেছি, এইভাবেই লিখবা। তাহলে রাইট আ কম্পোজিশন অ্যাবাউট ডিউটিস অফ আ স্টুডেন্ট, এটা তোমরা বাসায় অবশ্যই করবে, পারলে আমাকে ইনবক্সে দিয়ে কী করতে পারো, দেখিয়ে নিতে পারো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলেই স্কুল না খোলা পর্যন্ত বাসায় অবস্থান করবে, বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। তো সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আরে